আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসছি আমার আরও একটি রেসিপি নিয়ে। চলুন দেখা যাক আজকে আমরা কি রেসিপি বানাই। প্রথমে আমরা মাছগুলো বসিয়ে দিলাম, ভাজা হচ্ছে। এদিক দিয়ে আমরা মরিচ থেতু করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মসুরির ডাল। এই মসুরির ডালগুলো দিয়ে আজকে রান্না হবে। তারপরে থেতো মরিচগুলো এগুলোর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে বসিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিব আমরা পেঁয়াজগুলো নেড়ে নিব। দেখুন আমাদের পেঁয়াজগুলো অনেক সুন্দরভাবে হচ্ছে। নাড়তে চাড়তে দেখুন চলে আসছে আমাদের পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমরা দিয়ে দিব প্রথমে মশলা। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা মিক্স আছে, ওইটা দিয়ে দিলাম। ওইটা নেড়ে ছেড়ে এবার দিয়ে দিব আমরা লবণ। লবণটা ভালোভাবে নেড়ে নিব। তারপর দিয়ে দেব প্রথমে মরিচের গুঁড়া 1 চামচ। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ। তারপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে আমরা এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। তারপরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব মসুরির ডালগুলো। এগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকেও কষিয়ে নিব। আপনারা যারা আমার ফুল ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন পুরো ভিডিওটি, এখনো শেষ হয় নাই রান্না। তারপরে মাছগুলো ভেজে নিয়েছি, ওইগুলা ভেঙে দিব। এই দিক দিয়ে আমাদের কষানোটা হয়ে আসছে, একটু নেড়ে চেড়ে দেখব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, তেল বেরোয় আসছে। তারপরে দিয়ে দিব পানি, দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, দেখতে পাচ্ছেন। তারপরে পানিটা ভালোভাবে হবে। এই দিক দিয়ে মাছগুলো ভেঙে নিচ্ছি, হাত দিয়ে ভালোভাবে মাছগুলো আমি ভেঙে নিচ্ছি। আমি রান্না করতেছি, এর মধ্যে আমার মামনি অনেকবার আমাকে ডিস্টার্ব করতে আসছে। দেখুন মাছগুলো অনেক ভালোভাবে ভেঙে নিলাম। তারপরে এদিক দিয়ে আমাদের কষানিটা হয়ে আসছে। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিব মাছগুলো। দেখুন মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি রান্না করব। তারপরে দিয়ে দিব পাতাকপি।
আপনারা যে যেটাই বলেন, পাতাকপি কিংবা বাঁধাকপি, ওইটা দিয়ে দিলাম। তারপরে এগুলা দিয়ে নেড়ে ছেড়ে নিব ভালোভাবে। এগুলো হয়ে আসলে এগুলো কষিয়ে নিব ভালোভাবে। কষানো হয়ে আসলে দিয়ে দিব ধনিয়া পাতা। এর মধ্যে আমি পানি অ্যাড করে দিছি, ওইটাই স্কিপ করে গেলাম। তারপরে দিয়ে দেব ধনে পাতা, দিয়ে দিচ্ছি আমাদের ধনে পাতা। আমাদের রান্না হয়ে আসছে। রান্না তো শেষ হলো, কিন্তু যে একটা দুর্ঘটনা করলাম ওইটার কি হবে, শেষটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এমন দুর্ঘটনা হবে আমি ভাবি নাই। দেখুন কি একটা দুর্ঘটনা করে ফেললাম আমি আজকে রান্না